অলরাইট গাইস, তো আজকের ভিডিওর আইডিয়াটা কিন্তু আরও বেশি সিম্পল, কারণ আমরা সকলেই জানি রেনবো অর্থাৎ রংধনু এটা কখন দেখা যায়। আমরা সকলে জানি এটা কিন্তু বৃষ্টির পরেই দেখা যায়, তাছাড়া দেখা যায় না। তো আজকে কিছু বেসিক সায়েন্স ইউজ করে আর এই সূর্যের আলোকে ইউজ করে আমরা আজকে রেনবো ক্রিয়েট করব। তো চলো। তো আমাদের এই ভিডিওটা সাকসেসফুল করার জন্যে আমাদের কি কি দরকার? এক হচ্ছে জল, আর হচ্ছে মিরর, ওকে, মানে আয়না। আর গাইস, আমরা কিন্তু সকলেই জানি সূর্যের যে আলো রয়েছে সেই আলোতে কিন্তু 7টা রং থাকে, আর সেই 7টা রং দিয়েই কিন্তু রেনবোটা ক্রিয়েট হয়। তো চলো আমরা এর মধ্যে জলটা দিয়ে দিই। এইবার আমরা কি করব, আমাদের যে আয়নাটা রয়েছে, তো আমাদের আগের দিনের এক্সপেরিমেন্টটা করার সময় আয়নাটা ভেঙে গেছে, ওকে, কোনো ব্যাপার না। তো এই খুশিতে সবাই একটা লাইক করে দিও। আর এই আয়নাটা কি করব, আমরা এই পুরো জলের মধ্যে ডুবিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখছি কি হয়। গাইস, আলোটা দেখা যাচ্ছে কিন্তু রেনবোটা আমরা দেখতে পাইনি। এইবার অ্যাঙ্গেলটা একটু ঠিকঠাক করতে হবে, আর না হয় রেনবোটা ঠিকঠাক দেখাতে পারবো না। তো জলটা একটু স্থির হোক, ওকে গাইস, আমাদের রেনবো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো যে রেনবোটা কেমন লাগছে, ওকে? যেহেতু এটা কিন্তু আমাদের তৈরি করা রেনবো আর কি, এটা ন্যাচারাল রেনবো কিন্তু নয়। তো চলো। ওয়াও গাইস, জাস্ট দেখো একবার। অসাধারণ লাগছে গাইজ, মানে বৃষ্টির দিন ছাড়াও যে রেনবো দেখা যায় সেটা কিন্তু আজকে আমরা সাকসেসফুল করেছি, ওকে, শুধুমাত্র সূর্যের আলো আর কিছু বেসিক সায়েন্স ইউজ করে। তো দেখো গাইজ, একবার আমরা দেখবো যে আমাদের গায়ের বড়টা কেমন লাগছে। বাহ, এটা সম্পূর্ণ কিন্তু সূর্যের আলো থেকে এটা ক্রিয়েট হয়েছে, আর আমরা এটা ক্রিয়েট করেছি। তো এটা জাস্ট একটা অ্যাঙ্গেলটা আমরা ঠিকঠাক করেছি আর বেসিক সায়েন্স ইউজ করে। তো দেখো, এটা কিন্তু ওই আয়নাটারই কিন্তু রিফ্লেক্ট পড়ছে গাইস, বুঝতে পারছো তোমরা?
কারণ দেখো কিন্তু কোনো আলো কিন্তু আমরা ইউজ করিনি গাইস। তো আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়েছে আর অনেকটা দিমাগ খাটাতে হয়েছে। তো অবশ্যই গাইস লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছ এটা কীভাবে ক্রিয়েট করতে হয়েছে, আয়নাও ভেঙে গেছে, তোমরা বুঝতেই পারছো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। ওকে, থ্যাংক ইউ।